দিনাজপুরের হিলিতে সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া এনজিও এর বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, উধাও হয়ে যায় এনজিও এনডিএফ এর কাউকে আইনের আওতায় আনা গিয়েছে কিনা জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। আপনি যারা প্রতিবেদনে যেটি দেখছিলেন যে আসলে হিলিতে ২০ লাখ টাকা গ্রাহকদের নিয়ে উধাও হয়েছে এনজিও একটি সংস্থা। তবে ফারজানা, আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গ্রামগঞ্জ এলাকার যে সাধারণ জনগণ রয়েছেন আর নিম্নবিত্ত পরিবার রয়েছেন, তারা কিন্তু সবসময় এই এনজিও এর উপর নির্ভরশীল হয়ে থাকে। তারা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এনজিওদের কাছ থেকে লোন নিয়ে তারা হয়তো কেউ অটো রিকশা ক্রয় করেন, কেউ হয়তো গরু ক্রয় করে লালন পালন করেন, কেউ হয়তোবা চাষাবাদ করে জীবনযাপন করেন। তবে আমি ভুক্তভোগীদের সঙ্গে যেটি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা কিন্তু সরল বিশ্বাসে কিন্তু এই এনজিও যে কর্মকর্তারা তাদের কাছে এসেছিলেন, লোন দেওয়ার কথা বলছিলেন। এই কথাই কিন্তু তারা লোন নিতে আগ্রহী হয়ে তারা যে সঞ্চয়ের টাকাগুলো দিয়েছেন। কর্মকর্তারা তাদের কাছ থেকে, ভুক্তভোগীদের কাছ থেকে, কারো কাছ থেকে কাউকে ৳১,০০,০০০ লোন দেওয়ার কথা বলে ৳১০,০০০ সঞ্চয় নিয়েছেন। আবার কাউকে ৳২,০০,০০০ লোন দেওয়ার কথা বলে ৳২০,০০০ সঞ্চয় নিয়েছেন। এভাবে মোট প্রায় আমি যে মামলা হয়েছে, মামলা সূত্রে জানতে পেরেছি যে ৭৯ জন সদস্যের কাছ থেকে তারা প্রায় ৳২০,০০,০০০ হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। তবে আমি এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আ এই বিষয়ে থানায় সদস্যদের ৪ সদস্যের একজন আ মামলা হয়েছে। ৪ টি মামলা হয়েছে থানায়। উপজেলা প্রশাসন আসলে এটি নিয়ে আ ব্যবস্থা গ্রহণ করছেন। তারা শনাক্ত করে কে বা ধন্যবাদ কারা আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হিলি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ।